কোথায় গেলে হে প্রাণেশ্বরী, হে হৃদয়েশ্বরী, হে প্রিয়ে, তুমি বিনা আমি চোখে দেখি ঘন অন্ধকার। তোমার না ইয়ার কি আর যাবে না, সারাটা দিন শুধু মজা। কোনো যাত্রা দেখাবে নাকি? যাত্রা নয়, পুরো সিনেমা দেখে এলাম। একদিকে নায়ক নায়িকা আর একদিকে ভিলেন। মানে ভিলেনটা কে? আপাতত দেখে মনে হচ্ছে কি? ওই সুভাষ ব্যানার্জি, আর তাকে সংগত করছেন শালঙ্করা ব্যানার্জি। কি যে বলছো না তুমি? আমি ঠিকই বলেছি। দেখো, শালঙ্করা ব্যানার্জি সিলাই টেক্সটাইলের দায়িত্ব তুলে দিয়েছেন তোমার প্রিয়মের হাতে। জানি তো। শুধু তাই নয়, বিরাট বড় ফ্যাশন শো হচ্ছে। তারপর র্যাম্পে ক্যাটওয়াক করবে মডেলরা। ভাবতে পারছো, সুন্দর সুন্দর মেয়েরা, ক্ষীণ কোটি তন্নি মেয়েরা হাঁটবে। যাওয়া আসা, ওই দেখো যাওয়া আসা। আমি তো নিমন্ত্রিত, ড্যাব ড্যাব করে দেখবে। হ্যাঁ, তা তো তুমি দেখবেই, তুমি তো দেখবেই ড্যাব ড্যাব করে, কারণ তোমাদের পুরুষদের খুব ভালো করে জানা আছে। আবার কারা হাঁটবে? কিসের র্যাম্প? ওই এসে গেছে। কি কাবাব মে হাড্ডি। কি বললে? কিসের হাড্ডি? না কিছু না, কিছু আসলে ওই বলছিল যে প্রিয়ম সেলাই টেক্সটাইলের দায়িত্ব পেয়েছে। রিয়েলি? তুই একে অ্যালাউ করলি? ওমা, অ্যালাউ করবো না কেন? কাউকে না কাউকে তো দায়িত্ব নিতেই হবে, তাই না? এক মিনিট, তুই একটা কি র্যাম্পের কথা বলছিলি? হ্যাঁ, র্যাম্প ফ্যাশন শো হচ্ছে, বিরাট ফ্যাশন শো হচ্ছে। বড় বড় সব স্টার মডেলরা হাঁটবে জানিস, আর প্রিয়ম সেখানে হবে শো স্টপার। প্রিয়ম হাঁটবে? রিক, জানো আমার না অনেক দিনের ইচ্ছে আমি একটু র্যাম্পে হাঁটবো। হাঁটবে? রিয়েলি? হ্যাঁ রিয়েলি, তুমি হাঁটতেই পারো। এই, তুমি কি বলছো কি? হ্যাঁ ঠিক আছে, হাঁটতেই পারো, কোনো অসুবিধা নেই। তুমি হাঁটবে তো? কিন্তু তুমি যে হাঁটবে, তুমি পারবে কি? হ্যাঁ পারবো না, তুমি হাঁটবে, তোমার যা এখন ফিগার দাঁড়িয়েছে না, মানে হবে না। কেন হবে না? টিটা থাকে না, যে টি এর উপর দিয়ে ওরা হাঁটাহাঁটি করে, টি, হ্যাঁ, ওটা যদি ভেঙে পড়ে? একদম মজা কথা বলবে না, আমি হাঁটতে পারবো। তুমি হাঁটতে পারবে? তাই এটা দেখাতে পারবে? হ্যাঁ, কেন পারবো না? না, এই হাঁটাটাকে কি বলে জানো তো? জানো না? আমি জানতাম তুমি জানো না। এটাকে বলে ক্যাটওয়াক। কি বলে? ক্যাটওয়াক। ক্যাটওয়াক। সেটা কি রিক? না, আমি দেখাচ্ছিলাম ক্যাটেরা কি করিয়া ওয়াক করে, কি করিয়া দাঁড়ায়, কি করে পোজ দেয়। তো এই তুমি ক্যাট হতে পারবে? না, পারবে না। আমি পারবো। পারবে? ওকে, ঠিক আছে, তাহলে ডান। এক মিনিট, আমি একটু চেঞ্জ করে আসি। না 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 না, হাঁটাটা শাড়ি পরেই হচ্ছে, ব্র্যান্ড হচ্ছে সিলাই টেক্সটাইলের শাড়ি। তাহলে দাঁড়াও, আমি তোমার জন্য দৌড়ে এই হাঁটার জুতো নিয়ে আসছি। হ্যাঁ, নাও। আরে তোমার প্রবলেম কি? জুতো নিয়ে আসছি তো। আবার কি মতলব করে কে জানে। ম্যাডাম, তুমি র্যাম্পে হাঁটবে? দাঁড়াও, অত সোজা ম্যাডাম, ক্যাটওয়াক করবে তুমি? দাঁড়াও,
একটা এমন টোটকা তৈরি করে দিচ্ছি না, দেখবে 3 দিন পুরো বিছানায় শয্যাশায়ী। টোটকা। কি হলো আনছো? আনছি। এই জুতো, এই যে তোমার জুতো, এইটা পরে তুমি হাঁটবে। এই তুমি হাঁটতে পারবে তো এটা পরে? আমি দেখিয়ে দিই না, আমি এই জুতো তো আমার পায়ে হবে, বুঝে নি। তুমি একবার এটা পরে হেঁটে দেখিয়ে দাও না। চুপ করো তো, আমার এসব কাজ নেই, আমি সব পারি করতে। আচ্ছা ঠিক আছে, ছাড়ো। এই নাও তোমার দাঁড়াগর দেখে নি শেষ। হ্যাঁ ঠিক আছে, এই হচ্ছে তোমার জুতো, এইটা পরে তুমি আবার হাঁটবে, ঠিক আছে? আস্তে আস্তে আস্তে। করি? হ্যাঁ পড়ো পড়ো, থ্যাংক ইউ, পড়ো সাবধানে পড়ো। হ্যাঁ ওইটা বাহ, এটা মানে খুব সুন্দর, মানে যা মানিয়েছে তোমাকে না, মানে তোমায় খুব সুন্দর লাগছে। রিয়েলি? হ্যাঁ অপূর্ব। আর তো ফটোগ্রাফাররা তো আর কারো ছবি তুলবেই না, শুধু তোমাকে মডেলের দিকে তাকাবে না, অন্য যা মডেল আছে কারোর দিকে তাকাবে না। সত্যি? হ্যাঁ রিয়েলি। আস্তে 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 আস্তে। হ্যাঁ এই তো, এই জানতাম তুমি পারবে, তুমি পারবে। তুমি যা ফিগার বানিয়েছো, তুমি পারবে না? 46 46 46। একদম বাজে কথা বলবে না। না না না, আমি সরি সরি, তুই একদম চুপ। আমার ফিগার নিয়ে কোনো কথা বলবে না, তুমি কিন্তু আজকাল ফাজিল হয়ে গেছো। একদম চুপ। হাঁটা 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 স্টার্ট হবে, হাঁটা স্টার্ট হবে। রেডি? হাঁটার জন্য রেডি? রেডি, চলো স্টার্ট। 1 2 3। না 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 না, এক মিনিট। আচ্ছা ঠিক আছে। মিউজিক মিউজিক। ও রিয়েলি? মিউজিক ছাড়া হয় না? ওই সময় তুমি হাঁ করে দাঁড়িয়ে আছো, মিউজিকটা চালাও। হ্যাঁ এই তো। হবে, পারবে, তুমি পারবে। হ্যাঁ এই তো। কি ফিগার বানিয়েছো তুমি! এই কৌশানী, কি হলো? কি কি হয়েছে বল? তোর হিলটা মনে হয় খুলে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে উঠ, আস্তে আস্তে উঠ। আস্তে আস্তে ধরো, সাবধানে, আস্তে আস্তে উঠ সাবধানে। আস্তে। আমার পাটা মনে গেছে, মুচকে গেছে পাটা। আচ্ছা আচ্ছা, তুই শো এখানে, পাটা তো তুলে শো। আমি বরং তিন্নিকে ডাকি। তিন্নি, এই তিন্নি, তিন্নি এদিকে শো। কি হয়েছে? কি বলছে দেখ না, ওর পায়ে মধ্যে হয়। লাগছে না? কি হয়েছে? মনে হয় মুচকে গেছে। হ্যাঁ, একটু ওষুধ নিয়ে আনা। আচ্ছা আমি যাচ্ছি, দাঁড়া। তুমি এদিকে এসো। আরে এটা কি? সেবাটা তিন্নিকে করতে দাও না। তুমি কি করবে? চলো একটু প্রেম করে আসি। কোথায় যাবো এখন? আচ্ছা, যাবো এমন একজনের কাছে, এই টোটাল খেলায় যে সবচেয়ে বেশি বলি হতে চলেছে। কার কথা বলছো? ঝিলাম। কি? তুমি এসো, তিন্নি আছে, চলো।
আপনারা ভেতরে আসতে বলবে না? এমা, কেন বলবো না? আসুন আসুন। এবার বলুন কি খবর? খবর তো ভালোই। আপনারা বসুন, আমি চা করে আনছি। তুমি তো বেশ ভালো নাচছিলাম, সামনে কোনো প্রোগ্রাম আছে নাকি? তা ওকালতি ছেড়ে হঠাৎ নাচের প্রোগ্রাম? হ্যাঁ, একটা প্রোগ্রাম আছে। আমার বোন খুব রিকোয়েস্ট করেছে। কে রিকোয়েস্ট করে গেছে? প্রিয়ম। ভালো। তা হঠাৎ করে প্রিয়ম রিকোয়েস্ট করে গেল কেন? মানে কিসের জন্য? কিছু বললো না, বললো যে সারপ্রাইজ আছে। হ্যাঁ, আজকাল ওরা একটু বেশি সারপ্রাইজ দিচ্ছে। সে যাই হোক, আপনারা বলুন আপনারা কেন এসেছেন? দেখো, এটাই বলতে এসেছি যে সারা পৃথিবী তোমার বিরুদ্ধে চলে গেছে, কিন্তু তুমি অনড় থেকেছো। এই লড়াইটা থামিও না, হাল ছেড়ো না কিন্তু। আমি ঠিক বুঝতে পারছি না তুমি এসব কি কথা বলছো। শিলাই টেক্সটাইল থেকে ওর উপর চাপ সৃষ্টি করা হচ্ছে, ও যাতে কোনোভাবেই সুভাষ ব্যানার্জিকে কাঠগড়ায় না তোলে, যাতে কোনোভাবেই ওকে জেরা না করা হয়। কেঁচো খুঁড়তে গিয়ে কেউতে বেরিয়ে পড়লে শিলাই টেক্সটাইলের মান মর্যাদা সব চলে যাবে। আর তাই মিস্টার বাজাজের কেস থেকে ঝিলামকে সরে যেতে বলা হচ্ছে। কি বলছো কি তুমি? বিয়ের পর এটা নতুন খেলা। আরে তুমি এটা বুঝতে পারোনি যে শালঙ্করা ব্যানার্জি কেন নিজের পথ ছেড়ে হঠাৎ প্রিয়মকে এই বিশেষ দায়িত্ব দিল? কেন দিল তুমি এটা বুঝতে পারোনি? কেন বুঝতে পারোনি? এটা 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 হতে পারে না। কি সব বলছো তুমি? এটা হতে পারে না। এটাই হয়েছে ঐশানী। দুই বোনকে লড়িয়ে দেওয়া হচ্ছে। একদিকে প্রিয়মের স্বপ্ন, প্যাশন, অ্যাম্বিশন, আর অন্যদিকে ঝিলামের অসতের বিরুদ্ধে লড়াই, ক্রিমিনালদের বিরুদ্ধে লড়াই, যার মধ্যে একজন সুভাষ ব্যানার্জি, তোমার দাদা। না, এটা আমি বিশ্বাস করি না। তুমি এটা বিশ্বাস করো না? আচ্ছা দাঁড়াও। হ্যালো, কে বলছেন? আর রিক বলছি। কি বলো? একটু কথা বলুন। কার সাথে? ধরুন না, কথা বলুন। শালঙ্করা ব্যানার্জি। হ্যালো বৌদি। হ্যাঁ বলো। এসব কি শুনছি বৌদি? তোমরা নাকি প্রেশার ক্রিয়েট করছো ঝিলামের উপরে, ঝিলাম যাতে কেসটা থেকে সরে যায়। কোন কেস? মিস্টার বাজাজের কেস থেকে। না তো, এরকম কথা তো বলিনি। আমি খালি প্রিয়মকে বলেছি তোমার ইভেন্টটা যেন হয়ে যায়, ইভেন্টে যেন কোনো বাধা না আসে। তার জন্য যা যা করণীয় সব করবে। দেখো ঈশানী, এত বছর পর এত বড় একটা শো আমরা নতুন করে আবার লঞ্চ করছি। প্রিয়ম এত বড় একটা ইভেন্ট অর্গানাইজ করছে যেখানে ও শো স্টপার থাকবে। ওর স্বপ্ন মডেল হবার, ওর যে স্বপ্ন অধরা ছিল সেটাও ছুঁতে পারবে। তারপর ও শিলাই টেক্সটাইলের মালকিন হতে পারবে, শালঙ্কারা ব্যানার্জির জায়গা নিতে পারবে। তোমরা এটা কেন বুঝতে পারছো না ঐশানী? তার সঙ্গে এসব কথা কোত্থেকে আসছে ঐশানী? আমি ওকে কেস থেকে সরে যাবার জন্য প্রেশার ক্রিয়েট করছি? না না না, আমি এসব কথা বলিনি। আমি শুধু ওকে চাকরির অফার করেছিলাম। মেয়েটা কোনো কাজকর্ম করে না, ক টাকাই বা ফিস পায় ও উকিল হিসেবে, সেরকম কাজ তো কিছু করে না। তাই আমি ওকে আমাদের কোম্পানির লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে জয়েন করতে বলেছিলাম। করেনি, ও রিফিউজ করেছে।
দ্যাটস ইট। বৌদি, কি? তুমি কিন্তু চালটা মোক্ষম দিয়েছ। ঐশানী, ভালো ব্যবসায় রীতি তো এটা, চাণক্য নীতি। ঐশানী, জানো বৌদি, আমি আমি প্রথমে রিকের কথা বিশ্বাস করিনি, কিন্তু হোয়াট এভার। তোমাকে একটা কথা বলি, এই লড়াইয়ে তুমি কিন্তু ঝিলামকে একা ভেবো না। ঐশানী সেন কিন্তু ওর পাশে আছে। ঠিক আছে বৌদি, রাখছি। তোমাকে একটা কথা বলি, এই লড়াইয়ে তুমি কিন্তু ঝিলামকে একা ভেবো না। ঐশানী সেন কিন্তু ওর পাশে আছে। আপনি আমার জন্য কেন পরিবারের সাথে ঝগড়া করছেন? তোমার জন্য নয়, তোমার নীতির জন্য, তোমার সততার জন্য। ঝিলাম, কোনোদিন যদি কোনো কাজে আমাকে প্রয়োজন পড়ে বলতে হেজিটেট করো না, কেমন? চলি। দাঁড়ো, আমার মনে হয় ওর বডিগার্ডের প্রয়োজন আছে। তা আমি কিছু বাউন্সার নিয়োগ করে দিই। কেন? আর ওর উপর যে কোনো মুহূর্তে হামলা হতে পারে। না না, আপনি ভাববেন না, আমি নিজেকে রক্ষা করতে পারি। জানিয়েছিলাম যে কোনো নারী নিজেকে রক্ষা করতে পারে, কারণ সে নিজেই শক্তির প্রতীক। ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা। থ্যাংক ইউ। ভালো থেকো, অল দ্য বেস্ট। এই মানসিক জোরটাই কিন্তু বজায় রেখো। চলি। ঐশানী আবার ঝিলামের হয়ে কথা বলছে কেন? কেন দিদি, কি বললো? কি বললো সেটা বড় কথা নয়, কিন্তু যেটা ও মিন করলো সেটা হলো ও ঝিলামের পাশে আছে। এই লড়াইয়ে ও ঝিলামের পক্ষে আছে। ঐশানী কিন্তু বড় একটা শক্ত ঘাঁটি। ঐশানী যদি ঝিলামের পক্ষে থাকে তাহলে কিন্তু বড় বিপদ। কিচ্ছু ভেবো না দিদি, আমরা তো আছি। কিচ্ছু করতে পারবে না, হয়েছিল কিচ্ছু করতে পারবে না। আমাকে চোর প্রমাণ করেছিল না? এই বাড়িতে এসে পুরো সিন ক্রিয়েট করেছিল গয়না নিয়ে। তারপর প্রিয়মকে বিয়ে দিয়ে। থাক, ওই বিয়ে নিয়ে তুমি কোনো কথা তুলো না। প্রিয়মকে আমিই বরণ করতে চেয়েছিলাম, আর আমি যা চাই তাই পাই, তাই করে থাকি। তাই আমি প্রিয়মকে এবাড়ির দরজায় আনিয়েছিলাম, আর ওকে বরণ করে এবাড়ির বউ বানিয়েছি। তারপরে ওকে সেলাই টেক্সটাইলের মালকিন বানিয়েছি, যেখানে আমার মেয়ে বর্তমান। আমার মেয়েকে কিন্তু সেখানে বসাইনি, বসিয়েছি আমি প্রিয়মকে। তার কারণ আমি ওই কাঁটা দিয়ে কাঁটা তোলা, তাই না দিদি? দেখো, আর সে ওসব কাঁটা ফাটা আমি বুঝি না। আমি শুধু বুঝি আমাদের অনুষ্ঠানটা যেন সফল হয়, আমাদের এই সেলাই টেক্সটাইলের গায়ে কেউ যেন কাদা না ছুড়ে। দ্যাটস ইট, দ্যাট ইজ ফাইনাল। এই তো মা, আপনি কি? মা, সমস্ত কিছু রেডি হয়ে গেছে। আমি ডিজাইনারের সাথে কথা বলেছি, ড্রেস কি রকম হবে সেই নিয়েও কথা বলেছি। তারপর আমাদের ইভেন্টের সেটের ডিজাইন কি রকম হবে, ব্যাকড্রপ কি রকম হবে, সমস্ত কিছু নিয়ে অনেক বড় প্ল্যান হয়ে গেছে। গুড। পাবলিসিটি শুরু হয়ে গেছে। জানি তো, হ্যাঁ মা, সমস্ত পাবলিসিটি শুরু হয়ে গেছে। তারপর প্রেস, হোর্ডিং। আমি সব জানি প্রিয়ম। প্রিয়ম, আমি তোমার প্রত্যেকটা খবর রাখি। এই খবরটা যেন আমি পাই তুমি সফল হয়েছে। সেলাই টেক্সটাইলের মাথায় বসে ওই ইভেন্টটাকে অর্গানাইজ করতে তুমি সফল হয়েছে।
ইয়েস, আই উইশ অল দ্য বেস্ট ফ্রেন্ড। ঐশানী সেন কিন্তু ঝিলামের কানে মন্ত্র ঢালছে, বিষ ঢালছে। সাবধান প্রিয়া, ঝিলাম কিন্তু তোমার সাথে শত্রুতা করতে পারে। কি বলছেন কি আপনি? ও সব পারে, সব। থাক, আমার দিদির সম্বন্ধে এরকম কথা বলার দরকার নেই। কেন থাকবে কেন? তোমার লড়াই তোমার দিদির বিরুদ্ধে, আর তুমি হারলে মুখ পড়বে শিলাই টেক্সটাইলের। আর তুমি জিতলে মাম্মি তোমাকে নিয়ে অহংকার করবে। আর তুমি জানো নিশ্চয়ই আমার মাম্মি কিন্তু হার একদম পছন্দ করে না, একদমই না। আমি অন্যায়ের সাথে আপোষ করব না। তাতে আপনি আমার বাবা মাকে কেন, আমার পুরো পৃথিবীকেই যদি আপনি আপনার টাকা দিয়ে কিনে নেন না কেন, আপনি উল্টো দিকে একজনকে পাবেন, ঝিলাম গাঙ্গুলি। আজ থেকেই তো শুরু হলো আমার বোনের আমাকে ভুল বোঝা, আর আমার সবাইকে ঠিক বোঝা।